15th মার্চ আসছে ডাইনি হইচইতে, লাভ ইট বলছি না, মানে আই ইউজ টু, আমি নির্ঝরকে বলতে এই নির্ঝর কবে থেকে ফাইটটা শুরু কবে, দিদি বহুত ফাইট আছে কিন্তু আমি বল ফাইটে কি কি করতে, দিদি তোমার চুল ধরে টানবে, হ্যাঁ নো প্রবলেম। গল্পটা দেখলে বুঝতে পারবে যে দুজন বোনের মধ্যে কি প্রবলেম। আমি যখন টিভিতে হিরো বা হিরোইনদের নাচতে দেখতাম আর একটা গানের মধ্যে অনেকগুলো জামা কাপড় পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমি মাকে জিজ্ঞেস করতাম আচ্ছা মা এটা কি করে হয়। বেসিক্যালি আমি কোনো প্রিপারেশন করি না। আচ্ছা, আমার প্রিপারেশন হলো আমার ডিরেক্টর আর স্ক্রিপ্ট। ল্যান্ডলর্ডসরা যখন এক্সিস্ট করতো তখন তো আমরা এগুলো গল্প শুনেছি যে ওর মধ্যে ডাইনি আছে, এই আছে সেই আছে, সব গ্রাম মিলে গেল ওকে সরিয়ে দিল, জল খেতে পারবে না, কুয়ো ধরতে পারবে না। আমাদের আবার গ্যাংইজম ছিল যে দিদি ভাইয়ের গ্যাংয়ে আমার গ্যাংয়ে ও কি করতো বাইরে থেকে গিয়ে সুইচ বোর্ড অফ করে দিত যাতে আমি টিভি না দেখতে পাই। আমার মা বাবা আমাকে কোনোদিন বলেনি যে তুমি এতটুকু শর্টস পরে কাবাডি খেলতে পারবে না, তুমি এটা করতে পারবে না, তুমি ছেলেদের সাথে ব্যাডমিন্টন খেলতে পারবে না। আই হ্যাভ, মানে আমাদের স্কুলে ইট ওয়াজ লাইক একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে, জাস্ট টু প্রুভ, জাস্ট ইকুয়ালিটিটা দেখানোর। And they don't know about it, but it's good that kids nowadays are being aware about it. But also তুমি ভাবো না, society is going where একটা 5 বছরের বাচ্চাকে বোঝানো হচ্ছে যে it's a good touch, it's a bad touch, especially a girl child। 2 বছর বয়সে বলো 21, 25, 30-এর পর থেকে রিগ্রেট করি না, তোমার কর্ম আমার কর্ম না। But I don't forget, I will never forget my dogs and the animals all around. I am happy around animals and nature. আমি ছেলেটাকে চিনিও না, ছেলেটা ছাতা ছিল, ছেলেটা জাস্ট এসে আমার মাথায় ছাতাটা ধরলো, রাস্তাটা ক্রস করলো, ও আমাকে থ্যাংক ইউ ঘুরে একবার তাকালো না, হেঁটে বেরিয়ে চলে গেল। দ্যাট ইজ হাউ ইউ মেক থিংস কমফোর্টেবল। স্ক্রিপ্টটা যেহেতু এখানে আলাদা, এখানে বাওয়ালটা ইজ ছোটবেলা থেকেই ঝামেলা, মানে ইটস স্টিফ বিটুইন বোথ দ্য সিস্টার্স। মারামারি করতে দেখলাম তোমাকে। Oh yes, I love it. সেইটা করতে কিরকম লাগলো এটা দিয়ে? Oh, I love it. It's my adrenaline rush, like. এটা ইন্সপিরেশন ইজ মিমি চক্রবর্তী only. আমি সেটাই জিজ্ঞেস করছি, রিয়েল লাইফে কি তুমি এই সাহসটা, তোমার এই সাহস অলওয়েজ এই এতটা সাহস আছে বলে আজ অবধি টিকে আছি, নইলে টিকতে পারতাম না। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আজকে আমরা একটা অন্য সেটআপে আছি, অন্য একটা জায়গায় আছি, দেখতেই পাচ্ছেন, এবং আমার সঙ্গে আছে মিমি চক্রবর্তী। ওয়েলকাম মিমি, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। 14ই মার্চ রিলিজ হতে চলেছে ডাইনি, এবং সেই সুবাদেই আমাদের এই কনভারসেশনটা। প্রথমেই সবচেয়ে আগে যে প্রশ্নটা করতে ইচ্ছে হচ্ছে সেটা হলো, এটা তো একটা ফিরে যাওয়ার মতো, মানে তোমার এই শুটিং এর সূত্রে নর্থ বেঙ্গল ফিরে যাওয়া, এবং সেখানে ফিরে যাওয়ার পর হাউ ডিড ইট ফিল, মানে কি মনে হয়েছে এই এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার করো, যে কারণ কোথাও না কোথাও তো ফিরে যাওয়া আছে। ফিরে যাওয়া মানে কি, মানে তোমার নর্থ বেঙ্গল কানেকশনটা কি এখনো তুমি কোথাও ফিল করো? আমি তো নর্থ বেঙ্গলেরই, মানে আমার তো কানেকশনের কিছু নেই, মানে তুমি কলকাতা হয়ে যাও না, ইটস নট লাইক দ্যাট, ইট ইজ মাই, আমার ফ্যামিলি এখনো ওখানেই থাকেন, আমার পুরো এক্সটেন্ডেড, মানে আমার ফুল ফ্যামিলি ওখানে থাকে। আমি জাস্ট নিউ ইয়ারেই গাড়ি করে বেরিয়ে গেছিলাম বাড়িতে, জাস্ট এলাম। সো আর আমার মনে হয় যে পিসটা আমি ওখানের হিলসে গিয়ে পাই, আর ফ্যামিলির সাথে যেই গসিপটা আর সিক্রেট শেয়ার করে পাই, আমি জানি যে এটা কোনোদিন বাইরে বেরোবে না। সো ইউ ক্যান স্পিক ইউর হার্ট আউট, লাফ আউট লাউড, মানে ফ্যামিলি, দেখো ফ্যামিলি, আমি অনেক ছোট বয়সে কলকাতায় চলে এসেছি, অনেক বিকজ পড়াশোনার জন্য আর আমার ক্যারিয়ারের জন্য, কিন্তু আমার ভিতটা তো ওখানকারই, আর সেই ভিতটা, পাহাড়ি ভিতটা তো কেউ নিয়ে নিতে পারে না। তো সেটা যখন এরকম কোনো শুটিং এর কথা আসে যেটা নর্থ বেঙ্গল যা, ও বাপরে, শুধু শুটিং না, ইভেন্টসে যখন হয়, যে শোজ হয় বা এটাও আছে, এটা ব্র্যান্ডস কোল্যাব, জলপাইগুড়ি শুনলেই আমাকে প্রোডাকশন হাউসকে বলতে হয় না, ওরা বলে দেয় যে আচ্ছা ফ্লাইট টিকিটটাকে 2 দিন পরে করবো, মানে দে নো দ্যাট প্যাক আপের পরে আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো, আমার টিম বসে আছে, সবাই জানে যে বাড়ি থেকে খাওয়া দাওয়া হবে, এই হবে। ও মানে এখন অবধি তোমার মানে ওখানে যাতায়াতটা লেগেই থাকে? হ্যাঁ, মানে আমার দিদি ভাই, বোনেরা, নিস, সবাই, হ্যাঁ সবাই। ইনফ্যাক্ট যেহেতু আমার দিদি ভাইয়ের এখন 5 বছরের মেয়ে, সো মা পাপা কিছুটা সময়, অল্পটা সময় আমার কাছে থাকে, আর বেশিটা সময় আমার কাছে থাকে। হ্যাঁ, তো অবভিয়াসলি আমি নিজে নর্থ বেঙ্গল, তো আমারও। ও তুমি নর্থ বেঙ্গল কোথায়? আমি শিলিগুড়ি।
ও শিলিগুড়ি, হ্যাঁ আচ্ছা শিলিগুড়িতেই বড় হয়, আমার তো 16 বছর হলো, 16-17 বছর হলো আচ্ছা কলকাতায়। আচ্ছা। তো আই ক্যান ফিল যে নর্থ বেঙ্গলের কানেক্টটা কি। হুম একটা কথা জাস্ট এই প্রসঙ্গে জিজ্ঞেস করিনি, যখন তুমি প্রথম কলকাতায় এলে হুম পড়াশোনার জন্য বা ক্যারিয়ারের জন্য, হুম এই যে নর্থ বেঙ্গলের মানুষ আস্তে আস্তে তো কলকাতায় এখন অনেকেই আছে যারা আমরা কাজ করি ইন্ডাস্ট্রিতে নর্থ বেঙ্গলের মানুষ, তো তোমার কোথাও মানে কলকাতায় সেটেল করতে বা কলকাতায় সেট আপ মানে নিজেকে সেট করতে কোথাও অসুবিধা খুব, হয়েছে? কি বলছো, খুব মানে if I can use the term বিভৎস, so that is the term. মানে প্রথম যখন কলকাতায় এসে এই কংক্রিট ফরেস্টটা, Right, সেটা তো right. একটা, মানে আমি বড় হয়েছি অরুণাচলে, আসামে, নর্থ বেঙ্গলে, Right. সো ইন দ্য মিডল অফ নেচার। Nature, right. আর মানে আমাদের দুপুরবেলা কি হতো, কি করতাম আমরা, মা পাপা, মানে পাপা আমার বাইরে থাকতো, মা কি বলতো, খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়ো এখন। তা আমরা কি করতাম, আম গাছ, জাম গাছ, আলু বোখরা গাছ, একে কোথায় কোথায় খেজুর চুরি করতে হবে, কোথায় এই করতে, এইভাবে আমাদের ছোটবেলাটা কেটেছে। Right. আর আমি কোনোদিন দেখিনি যে রাস্তা এইভাবে ক্রস করতে হয়, মানে লিটারালি, যেটা মেট্রো দেখিনি কোনোদিন, মলস বড়, এখন তো জলপাইগুড়ি শিলিগুড়িতে সব আছে, সব আছে, হ্যাঁ। কিন্তু তখন তো কিছু ছিল না। আর এই ফাস্ট লাইফটার সবচেয়ে বেশি মানে অসহ্য যে জিনিসটা ছিল সেটা হলো ট্রাফিক আর গরম। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমি না মানে চোখের জল আর ঘাম তো এক হয়ে যাচ্ছে না, কাঁদছি না কি করছি বুঝতে পারছি না, কিন্তু মা বলতো যদি ফিরে আসো আর কিন্তু যেতে দেবো না। সো ওই একটা হয় না, হ্যাঁ। বেশ একটা একটা মানে সার্ভাইভাল ড্রামা, এটা না মানে এটা তো খুব বেশি হয় না, না, এবং এটা একটা, এটার মধ্যে একটা ডিফিকাল্টি আছে, এটার মধ্যে একটা কি বলবো, সেই একটা হাসেল আছে। হ্যাঁ। তো তোমার এই সার্ভাইভাল ড্রামা করতে গিয়ে হাউ ডিড ইউ ফিল, মানে তোমার পার্সোনাল জায়গা থেকে, কোনো একজন অ্যাক্টর হিসেবে তার তো একটা ইন্টারনাল প্রিপারেশনও থাকে, সেখানে তুমি কি আলাদা করে কিছু মানে কোনো সার্ভাইভাল ড্রামা দেখা বা হাউ টু, মানে তুমি এই রোলটার জন্য বলছো? এই রোলটার জন্য সেটা কি করেছো? না, মানে আমি ছোটবেলা থেকেই আমি জানতাম আমি অভিনেত্রী হব। আমি জানতাম, মানে আমি জানতাম না যে দ্য টার্ম ইজ কল্ড অ্যাক্টর আর অ্যাক্ট্রেস। তো আমি যখন টিভিতে হিরো বা হিরোইনদের নাচতে দেখতাম, আর একটা গানের মধ্যে অনেকগুলো জামা কাপড় পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতাম, তখন আমি মাকে জিজ্ঞেস করতাম, আচ্ছা মা এটা কি করে হয়, বিকজ দ্যাট ওয়াজ ভেরি ইন্ট্রিগিং ফর মি, দ্যাট ওয়াজ লাইক ম্যাজিক টু মি। তো মা বলতো খুব ভালো করে পড়াশোনা করলে এটা করতে পারা যায়। সো আমার এইম ছিল আমি কিছু করি না করি আমি ওই বাক্সটার ভেতরে ঢুকবো। সো আই ডিডন্ট নো দ্য টার্ম, বাট আই নিউ আই ওয়ান্ট টু বি দেয়ার। আচ্ছা, এটা তুমি আগে থেকেই জানতো? এটা আমি আগে থেকেই জানতাম। বেশ। আর যদি বলো সার্ভাইভাল ফর, মানে যদি বলো দ্য প্রিপারেশন ফর দ্য রোল, সো এই যে ছোটবেলা থেকে না, আই হ্যাভ সিন আ লট অফ ফিল্মস, লাইক প্রচুর মানে ছবি দেখেছি যেগুলো এরকম ধরো, বা নারী কেন্দ্রিক বলো, বাট দ্য বা আশেপাশেও যে মহিলাদের সার্ভাইভাল দেখেছি, তাদের হেরে যাওয়া দেখেছি, তাদের জিতে যাওয়া দেখেছি, তাদের ভেঙে পড়া দেখেছি, মানে তার জন্য তো আলাদা করে তোমাকে প্রিপারেশন। আর তুমি যখন একজন মহিলা হও না, একজন মেয়ে হও, তোমার সার্ভাইভালটা তখন থেকেই শুরু হয়, কেন কি the way a boy is raised and the way a woman is raised are both in a different way. কেন কি মেয়েকে ছোটবেলা থেকেই বলা হয় যে তোর হাতটা দেখে নে, যখন পড়তে বসবি গলাটা জামাটা তুলে নে, কিন্তু একটা ছেলেকে তো সেটা বলা হয় না। একটা ছেলেকে বলা হয় তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বা মেয়েও যদি ডাক্তার ইঞ্জিনিয়ারও হয়, 4টের পরে বাবাকে ফোন করতে হয়, আমি কি নিতে আসবো না নিতে আসবো না। তো ওই সার্ভাইভালটা না মেয়েদের ছোটবেলা থেকে হয়। এই যে এই গল্পটা ডাইনি, এটা হলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। মানে আমি তোমায় যেগুলো বললাম, মানে আমরা তো আমাদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য, প্রিয় মানুষকে বাঁচানোর জন্য যে কোনো এক্সটেন্ডে যেতে পারি, তার জন্য তো সেকেন্ড টাইম ভাববো, মানে মরলে মরবো কিন্তু বাঁচাবো, দেখবো শেষটা দেখে ছাড়বো। সো ইটস লাইক দ্যাট। কারেক্ট। তার মানে তুমি বলছো যে মেয়েদের মধ্যে অলরেডি একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট থাকে, এবং সেটা তোমাকে আর আলাদা করে প্রিপারেশনের কিছু নেই। আর অলসো এই ডাইনি স্ক্রিপ্টটা যখন নির্ঝর আমাদের ডিরেক্টর, আর ওর নির্ঝর বাই দ্য ওয়ে জলপাইগুড়ি, ওদের পুরো টিমটা জলপাইগুড়ির, আর ওর প্রথম কানেক্টটাই ছিল মেহেদি আমি কিন্তু জলপাইগুড়ির। আমি বললাম যে হ্যাঁ, মানে ইউ have left no place for me to say no to anything. And scriptটা ছিল something, because মানে যারা আমাকে চেনে তারা জানে আমি একটু I like action oriented things. Right. And যেহেতু আমরা বলছি সার্ভাইভাল এই সেই, আর এটার মধ্যে প্রচুর অ্যাকশন ওরিয়েন্টেড স্টাফ আছে। সো
আর গল্পটা এত ভালো করে লেখা, মানে যখন ও খুব কম স্ক্রিপ্ট হয়, যখন আমরা গল্পটা শুনি তখন আমরা ভিজুয়ালাইজ করতে পারি সিন বাই সিন, সিন বাই সিন, সিন বাই সিন। ও এত ক্রিস্পলি 1.5 বছর না 1 বছর ধরে পুরো জিনিসটাকে ক্রিস্প করেছে, তারপরে ড্রাফটটা নিয়ে এসছে। মানে আমার কোনো জায়গাই ছিল না মানে বলার না। অ্যান্ড ওই গল্পটা শুনে আমি বুঝতে পারছিলাম যে হাউ আই হ্যাভ টু প্রিপেয়ার মাইসেলফ। রাইট, সেটা আমার মনে হয় একজন অভিনেতা যখন একটা স্ক্রিপ্ট পায় বা স্ক্রিপ্ট শোনে, তখনই সে ওই পয়েন্টে স্ক্রিপ্টটা পড়ার থেকে শুরু করতে করতে যদি তার ইয়ে হয়, সে কিন্তু নিজের মধ্যে একটা প্রিপারেশন শুরু হয়ে আর যায়। আমি আরেকটা জিনিস তোমায় বলি যে এই মানে উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান অ্যান্ড এভরিথিং, মানে আমি আমার কথা বলছি যে ওকে বলে না আমি চরিত্রের মধ্যে ঢুকে গেছি, এই করেছি, আমি এই প্রিপারেশন করেছি। বেসিক্যালি আমি কোনো প্রিপারেশন করি না। আচ্ছা, আমার প্রিপারেশন হলো আমার ডিরেক্টর আর স্ক্রিপ্ট। মানে ওই ঢুকে গেলাম, মানে খুবই গম্ভীর চরিত্র করছি বলে আমি সারাদিন কারোর সাথে কথা বলবো না, এই করবো না। I cannot do that. Snap out, I will laugh. Okay, you say action, I am an actor. That is my job I am doing. Like, মানে smiling in my life is very important. আচ্ছা, মানে তুমি সুইচ অন সুইচ অফটা I can do it. Thankfully, I can do it. হ্যাঁ, অনেকে করতে পারে না এবং সেটা খুব ডিফিকাল্ট একজন মানে অভিনেতা। আমার মনে হয় অনেকের, as I said with due respect to everyone, অনেকের অভিনয়ের হয়তো ওই জায়গাটা আছে যে আমি কান্নার রোল করছি বলে আমি সারাদিন I will be upset. But I don't believe in that. আমাকে কেঁদে তুমি 2 সেকেন্ড পরে I can start laughing. Everyone who are behind the camera knows that. So yeah, I'm blessed that way. না, সেটা তো দেখো, আমি বলি সবসময় যে যতজন অভিনেতা আছে ততগুলো প্রসেস আছে পৃথিবীতে। হ্যাঁ, একদম। কারণ প্রত্যেকের প্রসেস আলাদা, 100%. প্রত্যেকের লাইফ এক্সপেরিয়েন্সেস আলাদা, তারা নিজের মতো করে একটা ক্যারেক্টারকে দেখে। একটা জিনিস বলো, যখন তুমি এই স্ক্রিপ্টটা শুনলে, এই ডাইনি ব্যাপারটা এখন আজকের দিনে বাস্তব বলে মনে হচ্ছিল তোমার, বা তোমার কি বিশ্বাস করতে কোথাও অসুবিধা হচ্ছিল যে এই কাজটা করব? এক্স্যাক্টলি, এটাই হলো প্রথম জিনিস যেটা আমি নির্ঝরকে বলেছিলাম যে তোর মনে হয় যে আজকালকার দিনে মানুষ এই কনসেপ্টটা বিশ্বাস করবে? ঠিক। তো বলছে মিমিদি কেন বিশ্বাস করবে না? তারপরে ও আমাকে ওর ডেটাগুলো, অরিজিনাল ডেটাগুলো, যেগুলো হলো, আমি কি জায়গার নামগুলো বলতে পারবো? হ্যাঁ, যেগুলো এখনো ইন্টিরিয়ার্স অফ বেঙ্গলের চা বাগানে বলো বা বিহার সাইডে বলো, এখনো যে হি ইজ অলসো এগ্রিং উইথ মি, এখনো যে এই ইন্টিরিয়ার্স অফ বেঙ্গলে, মানে যেখানে ধরো রাস্তা শেষ হয়ে গেছে বাট বসতি আছে, মানে ভিতরে হয়তো লোকজন আছে, তারা কিন্তু, আমরা যতই বলি আমরা এগিয়ে গেছি করে গেছি, কিন্তু তারা কিন্তু এখনো একটা গাছকে পুজো করে, বিশ্বাস করে যে গাছটা কথা বলছে, এগুলো জিনিস আছে। এখনো বিশ্বাস করে যে ওর বাড়িতে পরপর 4টে মৃত্যু হয়েছে, মানে এই মহিলাটা বেঁচে আছে, মানে এই শি ইজ ডুইং সামথিং। অ্যান্ড আমরা না শুনেছি এগুলো জিনিস, জানো, ছোটবেলা তখন আমরা যেহেতু দেওমালি বলে একটা ছোট্ট গ্রামে থাকতাম, খুবই ছোট ছিলাম, বাট দ্য মেমোরি ইজ বেগ। সো যখন আমি এই সিরিজটা করছিলাম মাকে জিজ্ঞেস করেছিলাম, সো নাগাল্যান্ডের লোকরা দে কুড ক্রস, লাইক they could literally come and they used to wear nothing. They used to wear safety pins kane and just একটা মানে just bare minimum, মানে বলতেই পারো they were like not wearing anything and they were the interiors of the forest. So their belief যদি তুমি দেখো, মানে অদ্ভুত বিলিফ, মানে they believed in blood, মানে I cannot tell in detail right now, but they believe in weird energies. অ্যান্ড আমার মা বলছিল যখন মা প্রথম বিয়ে করে এসছে, মা আমার জলপাইগুড়ির মেয়ে, পাপা তখন কাজ করতো অরুণাচলে, যখন দেওমালি বলে একটা ছোট্ট শহরে মা বিয়ে করে যায়, মা বলতো আমাদের ওখানে একটা ইয়ে ছিল, একটা কি বলে পোলট্রি ফার্ম ছিল, ছোট্ট একটা পোলট্রি ফার্ম ছিল। রোজ দেখতো যে 2-3টে করে মুরগি চলে, মানে নেই, গায়েব 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 গায়েব। তখন ওই পুজো আর্চা এইসব শুরু হলো, যে কালা জাদু হ্যান ত্যান এইসব হচ্ছে। But later people came to know there was a python who was lying down, and ওই পাইথনটা and the python somehow realized that there is so much of vibration that people might be coming to get him or her probably, so ও গা ঢাকা দিয়েছে। So this Naga people which I was talking about, they used to come from the hills, like উপর থেকে আসতো, ওরা মাটি শুকে বলে দিত কোথায় সাপটা লুকিয়ে আছে। দ্যাট টাইম দেয়ার ওয়াজ নো, মানে আমাদের জন্মের আগে। সো ইউ আর আন্ডারস্ট্যান্ডিং ওয়্যার দিস, মানে জিনিসগুলো, মানে আমি তো তোমায় বলছি এই গল্পটা ইজ
has so much of data, but these are also the things in and around the country which people. কারেক্ট কারেক্ট, এবং সেটা তোমার মানে ফার্স্ট হ্যান্ড এটা আমার এটা মানে এটা হলো সামথিং এটা মাই তুমি মাদার দেখেছো, সেড হ্যাঁ কারেক্ট, এন্ড রাইট মা বলছে আমি বুঝতে পারছি না যে তোর বাবার সাথে বিয়ে করে ঠিক করলাম কি না, কোথায় নিয়ে এলো কি হবে। সো দ্যাট ওয়াজ দ্যাট, ইয়েস। মানে এগুলো তো দেখো চলছে, আমরা হয়তো জানতে পারছি না। আমরা এমন একটা জায়গায় থাকি উইথ টেকনোলজি, উইথ সো মাচ অফ পিপল, প্রেস, মিডিয়া, আর আমাদের হয় না যে আমরা বলি না আমরা এগুলো বিশ্বাস করি না। কিন্তু আরেকটা কথা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু। একদমই তাই। এবং প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় কি কি হচ্ছে Right. আমাদের ইন্টেরিয়রে আমরা তো সব খবর একদম, রাখি না একদম। শহরে হ্যাঁ। বসে। তো সেখানে তোমার কোনো অসুবিধা হয়নি আর কি, তোমার না আমাকে তো ডেটাও দেখিয়েছে বিলিভেবিলিটিতে একদম পৌঁছানোর পরেই ইউ ডিসাইডেড একদম। আর তারপরে আমি মাকে জিজ্ঞেস করছি যে এগুলো হয় নাকি নর্থ বেঙ্গল, এন্ড দেন আই কলড আপ মাই হাউস লাইক, এন্ড তা হয় না কথায় কথায় যে এগুলো তো হয়েছে। এন্ড দেয়ার আর পেপার, মানে পেপারে বেরিয়েও এসছে, মানে যেহেতু ফ্রন্ট পেজে হয়তো বেরোয়নি, যেহেতু উত্তরবঙ্গে বেরিয়েছে কোনো একটা লাস্ট পেজে, তো লোকে হয়তো ওটাকে পাত্তা দেয়নি। দেয়ার আর ডেটাস উইচ উইল বি, আমরা যেগুলো দেবো। উত্তরবঙ্গের খুনিয়াবাড়ির মতো এরকম এরকম ঘটনা হ্যাঁ তো ধামাচাপা পড়ে যায় অনেক সময়। এবং তোমার কি মনে হয় যে এই যে সোশ্যাল ডিগ্রেডেশন, মানে এটা তো অ্যাকচুয়ালি খুবই একটা নিচের দিকে নামার মতো একটা প্রথা, মানে যেখানে আমরা মানুষ হিসেবে উন্নত হচ্ছি না অবনত হচ্ছি, এটা নিজেই বোঝা খুব ডিফিকাল্ট। এইটা এটা এই 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 ব্যাপারটা সম্পর্কে তোমার কি মনে হয়, মানে একজন সমাজ সচেতন, মানে সচেতন নাগরিক হিসাবে তোমার কি মনে হয় যে হাউ ডু ইউ সি দিস, যে এই প্রথাগুলো এখনো এক্সিস্ট করে? এটা তো মানে বললাম না, এগুলো এখনো ভাবতেও ভয় লাগে যে এগুলো জিনিস মানুষে বিশ্বাস করে, মানুষের মধ্যে ডাইনি হ্যান ত্যান, মানে ডিগ্রেডেশন তো বটেই, আর এগুলো মানুষের বিকৃত মস্তিষ্কও বটে, অ্যান্ড নিজেদের পার্সোনাল বেনিফিটও বলতে পারো। মানে আমি তো র্যান্ডম কাউকে বলে দেবো না ও ডাইনি, আমার এজেন্ডা থাকতে হবে ওর এগেনস্টে, যে আমি তোমার থেকে এটা, মানে তুমি যদি সরে যাও এখান থেকে দেন আই উইল টেক অল অফ ইউর থিংস। সো আমার একটা এজেন্ডা তোমার এগেনস্টে। আর গ্রামে যেহেতু স্মল নিট কমিউনিটি, তাদেরকে এটা বোঝানোটা ইজ ভেরি ইজি। আরেকটা পাওয়ার গেম নাকি মিমি, মানে পাওয়ার গেম তো ডেফিনেটলি। আর একজন মহিলা যখন একা থাকেন, মানে জেনারেলি এই ডাইনির কেসটা কিভাবে হয় সেটা হলো, একজন মহিলা যার ধরো প্রতিপত্তি আছে, আমরা এগুলো শুনেইছি যে র্যান্ডম তাকে পুড়িয়ে দেওয়া হলো। অনেক বছরই আমরা এরকম, অনেক তো ল্যান্ডলর্ডসরা যখন এক্সিস্ট করতো তখন তো আমরা এগুলো গল্প শুনেছি যে ওর মধ্যে ডাইনি আছে, এই আছে সেই আছে, সব গ্রাম মিলে গেল ওকে সরিয়ে দিল, জল খেতে পারবে না, কুয়ো ধরতে পারবে না, এগুলো তো করেছে। স্পেশালি কাদের করেছে? মহিলাদের করেছে, যারা একা তাদের করেছে। বিকজ ইটস ভেরি ইজি টু টার্গেট আ ওম্যান, অ্যান্ড ইট ইজ বিকজ একটা একা মহিলা কত দূর ফাইট করবে, কতক্ষণ ফাইট করবে, আর 100-র এগেইনস্টে 1 তো কোনোদিন ফাইট করতে পারে না। ট্রু, ভেরি ট্রু। আর আমার মনে হয় যারা এই দাগিয়ে দেওয়াটা করে, তারাও এটা করার পেছনে তাদেরও একটা পাওয়ার প্লে থাকে, যে তারা চায় যে এটা আমি প্রমাণ করে দিলাম, মানে আমার প্রতিপত্তি আরো বাড়লো, আমার ভয়ে সবাই ভয়, এই যে মানে আমার ওকে রেসপেক্ট করলো কি করলো না দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, বাট আমার ভয়টা লোকের মধ্যে থাকতে হবে। আমাকে সম্মান করে লোকে আমাকে মানছে সেটা নয়, কিন্তু আমাকে ভয় পেয়ে লোকে মানছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর লতা আর পাতা, দুই বোনের সার্ভাইভালের গল্প। এবার লোকজন তো ট্রেলার দেখে দুর্দান্ত কমেন্ট করছে অ্যাবাউট দ্য কেমিস্ট্রি এন্ড এভরিথিং। তোমার যেহেতু নিজের একটা বেঁচে থাকার অ্যারাউন্ডে, ছোটবেলার অ্যারাউন্ডে যেহেতু বোন সিবলিংস, এই আমরা 6 বোন, 6 কাজিনস, তাহলে আমার নিজের একজন দিদি, বাট ইয়া এইটা তোমার জন্য ইমোশনাল কতটা ছিল এই ব্যাপারটা, বা তুমি নিজে কোথাও গিয়ে মানে পার্সোনাল ইমোশনের মধ্যে ঢুকে গেছো কি এই পুরোটা করতে গিয়ে? এটাই খুব একটা নয়, পার্সোনাল ইমোশন খুব একটা নয়, কিন্তু এটার একটা যেটা হয় যে এই দু বোনের গল্প, কিন্তু এখানে যে গল্পটা, মানে আমার আর দিদি, মানে ছোটবেলায় তো সব বোনেরা মারপিট করে, দাঙ্গা ঝামেলা হয়, সেটা আমাদেরও হয়েছে ছোটবেলায় খুবই। আর আমাদের আবার গ্যাংইজম ছিল, যে দিদি ভাইয়ের গ্যাংয়ে, আমার গ্যাংয়ে বেশি লোক ছিল, বিকজ ও খুব একটু বোরিং টাইপের ছিল, পড়াশোনা নিয়ে ব্যস্ত অ্যান্ড স্টাফ, অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস ওয়ান। ছোটবেলায় বাওয়াল ঝামেলা সবারই হয়, আমাদেরও ছিল, গ্যাংইজম ছিল, দিদি ভাইয়ের গ্রুপে কিছু লোক, আমার গ্রুপে বেশি লোক, সো ওগুলো নিয়ে ঝামেলা
জামা কাপড় জুতো নিয়ে ঝামেলা এগুলো ছিল, বোধহয় সবার মধ্যে হয়। তো দিদিভাই সবসময় বলতো, তুই চলে যা, তুই করে যা। তারপরে মানে দিদিভাইয়ের পরীক্ষা শেষ হয়ে মানে চলছে, আর আমার যেহেতু আইসিএসসি বোর্ড ছিল, আমার পরীক্ষা আগে শেষ হয়ে যেত। ও কি করতো, বাইরে থেকে গিয়ে সুইচ বোর্ড অফ করে দিত যাতে আমি টিভি না দেখতে পাই। তো এগুলো হতো আমাদের মধ্যে। বাট স্ক্রিপ্টটা যেহেতু এখানে আলাদা, এখানে বাওয়ালটা ইজ ছোটবেলা থেকেই ঝামেলা, মানে ইটস স্টিফ বিটুইন বোথ দ্য সিস্টার্স। অ্যান্ড গল্পটা দেখলে বুঝতে পারবে যে দুজন বোনের মধ্যে কি প্রবলেম। আর যেহেতু আই অলওয়েজ এক্সিস্টেড, শি কেম লেট, অ্যান্ড দুজনের মধ্যে মিলতো না ছোটবেলা থেকে। তো তারপরে কেন ওই বোনের জন্য লড়াই করছে সেটা ইজ, এবং লড়াইটা মানে এই লড়াইটার এই চরিত্রটার একটা, আমি যখন ট্রেলার দিকে বুঝলাম, এই চরিত্রটার যে সাহসটা, যে পুরো অলমোস্ট পুরো এই সিস্টেমটার এগেইনস্টে একা দাঁড়িয়ে যাওয়া না, এইটা রিয়েল লাইফে, এটা ইন্সপিরেশন ইজ মিমি চক্রবর্তী। আমি সেটাই জিজ্ঞেস করছি, রিয়েল লাইফে কি তুমি এই সাহসটা, তোমার এই সাহস অলওয়েজ সাহস আছে বলে আজ অব্দি টিকে আছি, নইলে টিকতে পারতাম না। সাহস বলতে কি মনে হয় মিমি, হোয়াট ইজ সাহস? মানে স্ট্যান্ড আপ ফর yourself and speak against which you feel is not correct. Always you have your voice, always and of course সব সময় করেছি। আর যখন করতে পারিনি তখন কিছু কিছু সময় হয় না যে ইমিডিয়েট তখন বলা যায় না, বিকজ থিংস মে টেক আ রং টার্ন, তখন তুমি নিজেকে সেখান থেকে সরিয়ে দাও। So you are not a part of that anymore. If you can't change anything, leave that place. মানে just to show that you know I don't belong here. This is not my place. কোথাও কি কোনো সময় এই সাহসটাকে লোকে অ্যারোগেন্স বলে ভুল করে না? হ্যাঁ করে ডেফিনেটলি করে। বাট দেখো, আমি যদি আমার লাইফটা অন্যের কন্ডিশনে বাঁচা শুরু করে দিই না, তাহলে সেটা তাদের লাইফ হয়ে যাবে, আমার লাইফ তো থাকবেই না। আমার লাইফে আমার একটাই এজেন্ডা, যাতে আমি ভালো থাকি, সবাইকে নিয়ে ভালো থাকি, কারো যাতে ক্ষতি না করি, আর যাতে যখন চলে যাই তো লোকে যদি আমার ছবিটা দেখে যেন লোকে এটা বলে শি ওয়াজ এ গুড পারসন। দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক अबाउट। सो यस, एंड रेस्ट तो देखो, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, यू कांट डू मच अबाउट इट। লোককে যখন বলে হ্যাঁ, তখন সেই বলাটা কি তোমাকে এফেক্ট করে? এখন করে মানে বিকজ তো মানে আমি কি বলবো, মানে এফেক্ট করে কিভাবে, ধরো আগে খুব খারাপ লাগতো, আচ্ছা আমি তো এটা এইভাবে বলিনি, আমি তো এটা এইভাবে বলেছি, but you can't change what people are thinking, but what you can do is you can mend your actions. So that is what I do now. মানে খারাপ লাগে বাট হয়ে যায়, ঠিক মানে ঝাড় ডিল করতে অসুবিধা হয় না, उसको ঝাড়ুর মতো ঝেড়ে ফেলে। বেশ, ডাইনি করতে গিয়ে হোয়াট ইজ ইউর বিগেস্ট রিয়েলাইজেশন? মানে প্রত্যেকটা কাজ নিশ্চয়ই কিছু না কিছু তোমাকে একটা দেয়, ডাইনি তোমাকে কি দিল? মানে অ্যাজ আ অ্যাক্টর বলছো নাকি অ্যাজ আ হিউম্যান বিং? একটা ভালো স্ক্রিপ্ট দিল, সেটা তো অ্যাক্টরকে দিল, সেটা তো ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যারা ভালো স্ক্রিপ্ট তো দিয়েইছে। হ্যাঁ, অ্যাজ আ হিউম্যান বিং বলতে পারো দ্য ওয়ার্থ অফ ফ্যামিলি, নিজের যে কেউ আমার নিজের, তাকে বাঁচানোর জন্য আমি কি করতে পারি, সেটা আমি মানে নর্মাল লাইফেও হয়তো এটাই করতাম, নর্মাল লাইফে ওটা করতে, মানে নট আ সেকেন্ড কোয়েশ্চেন আস্ক, অলওয়েজ। এবার এটা সম্পূর্ণ অন্য জায়গা থেকে আমি যদি ডাইনি প্রথাটাকে একটু ভাবার চেষ্টা করি, ধরো আমরা গ্রামের কথা বললাম, আমরা ব্যাকওয়ার্ড জাতির কথা বললাম, যারা এখনো কিছু কুসংস্কারের আচ্ছন্ন, এরকম কিছু মানুষ আছে, তারা এখনো অব্দি ডাইনি প্রথাটাকে খুব স্ট্রংলি বিশ্বাস করে। বাট শহরে তোমার কি মনে হয় না যে ইন ডিসগাইজ ডাইনি প্রথাটা এক্সিস্ট করে? মেটাফরে, কারণ প্রত্যেকটা পয়েন্টে দাগিয়ে দেওয়া মেয়েদের এটা তো হয়েই যাচ্ছে, সেটা হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ডাইনিও? যদি ইফ ইউ আর using the term ডাইনি, then I will also use the term রাক্ষস, রাইট? সো এগুলো না মেটাফর হয়ে রয়ে গেছে আমাদের শহরে, কিন্তু রয়েছে তো প্রত্যেকটা জায়গায়। তাহলে তো লেডিস সিট আজকে আলাদা হতো না, বা ট্রেনে
ফিমেল কম্পার্টমেন্ট আলাদা হতো না। তাহলে তো আমি কতটা জামা পরেছি আর আমি রাত্রিবেলা কোথায় বেরোচ্ছি সেটা নিয়ে আমার মা বাবাকে ভাবতে হতো না, বা আমার সাথে কিছু হয়ে গেলে লোকে এটা বলতো না যে ওর জামার প্রবলেম। এবং ও রাত্রিবেলা এত রাত্রে ওখানে কি করছে এটাও কোনোদিন জানো তো, এই যে আমার একটা জিনিস সবসময় মনে হয়, এই যে আমাদের ছোটবেলা থেকে কন্ডিশন করা হয় না যে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, এই করবি, এইটা করবি না, এই জামাটা পরবি না, এটা টাইট, ওটা ঢিলে, ওটা বুক দেখা যাচ্ছে, ওটা পিঠ দেখা যাচ্ছে, এটা পা দেখা যাচ্ছে। আমাদের কন্ডিশনিং এর সাথে জন্মের পর থেকে যে যে ছেলেগুলোর জন্ম হচ্ছে তাদেরকেও কন্ডিশন করা উচিত, মেয়েদের সম্মান করা উচিত, কিচেনে তোমাদেরও হাত বাটানো উচিত, একটা মেয়ে বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো উচিত, তোমার বোনকে যেভাবে দেখো সেভাবেই অন্য মেয়েকে দেখা উচিত, মেয়েদের সাথে চোখ নামিয়ে কথা বলা উচিত। যদি এটা ইকুয়াল ভাবে হয় না, তাহলে সমাজটা একটা অন্য লেভেলে চলে যাবে। আমার ছেলে ফুটবল খেলছে ফাইন, কিন্তু একটা মেয়ে না, এখন না, এটা এই সময় না তো। বাট আই এম অলওয়েজ গ্রেটফুল একটা জিনিসের জন্য, যে স্কুল আই হ্যাভ বিন রেজড, the parents I have been the parents who have raised me, কোনো দিন আমি কোয়েট স্কুলে বড় হয়েছি, অ্যান্ড আই ইউজ টু প্লে আ লট। সো আমি যেহেতু স্কুলের গেমস ক্যাপ্টেন ছিলাম, টিম ক্যাপ্টেন ছিলাম, আই হ্যাভ প্লেড ইন ডিফারেন্ট স্কুল। আমার মা বাবা আমাকে কোনো দিন বলেনি যে তুমি এতটুকু শর্টস পরে কাবাডি খেলতে পারবে না, তুমি এটা করতে পারবে না, তুমি ছেলেদের সাথে ব্যাডমিন্টন খেলতে পারবে না। আই হ্যাভ, মানে আমাদের স্কুলে ইট ওয়াজ লাইক একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে, জাস্ট টু প্রুভ, জাস্ট ইকুয়ালিটিটা দেখানোর। আমাদের রিস্ট ফাইট হতো, আমাদের খোখো হতো, কোনোদিন মেয়ে আলাদা খেলছে ছেলে আলাদা খেলছে না, একসাথে খেলছে। সো দ্যাট ইজ অলসো না, মানে আমাদের সময় না আমরা কোনোদিন ভাবতেই পারি না যে আজকালকার বাচ্চারা, আমি আমার নিজদের দেখি তো, ওদের ব্যাড টাচ গুড টাচ শেখানো হয়, আমরা আমাদের সময় জানতামই না। আর জানতাম না, আমি বলছি না এটা খুব ভালো ব্যাপার, মানে আমাদের সাথে অনেক কিছুই হয়েছে, আমরা তো lot of child are abused child and they don't know about it, but it's good that kids nowadays are being aware about it. But also তুমি ভাবো না, society is going where একটা 5 বছরের বাচ্চাকে বোঝানো হচ্ছে যে it's a good touch, it's a bad touch, especially a girl child. তো তুমি বুঝতে পারছো, you know what I mean? কারেক্ট yeah. এবং আরেকটা জিনিসও মানে খুবই স্পেসিফিক্যালি দেখা যায়, সেটা হলো একটা তো সোশ্যাল মিডিয়ার একটা পৃথিবী আছে, যে পৃথিবীটার সঙ্গে আমার মনে হয় আসল পৃথিবীটা দূরত্ব আছে। কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার পৃথিবীতে আমরা বারবার দেখি যে কোনো মহিলা কোনো একটা ওপিনিয়ন দিল, যে ওপিনিয়নটা হয়তো সঠিক বা হয়তো ভুল, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট, কিন্তু গিয়ে তাকে ইমিডিয়েটলি, মানে আমি যদি কোট আনকোট ডাইনি বলে দিতে কোনো অসুবিধা হচ্ছে না কারণ, এটা যখন হয়, এটা যখন দেখো চোখের সামনে, মানে তোমার নিজের এফেক্টেড না হওয়াটাকে কি করে, মানে এটাকে এফেক্টেড হও তুমি, বা হাউ ডু ইউ হ্যান্ডেল দিস কাইন্ড অফ? এগুলো হ্যান্ডেল করতে হয় না, এগুলো না, এগুলো কি হ্যান্ডেল করবো, এগুলো তো the evils of the society. What will you handle about it? Like you can't change people. এটা ওদের আপব্রিঙ্গিং, যে ওরা একটা মহিলার সম্পর্কে কথাটা বলতে পারে, এটা তাদের পরবরিশ, you cannot change that. তাদের স্কুলিং, you cannot change that. What can you change? Not look, not get affected, not be a heed about it. কে তোমার জীবনের সম্পর্কে 2 সেকেন্ডে এসে ফেসবুকে একটা কি লিখলো আর তাই নিয়ে তুমি 24 ঘন্টা ভেবে গেলে আমি কি এটা, আমি নট ওয়ার্থ ইট। আমি আমার এত বছরের ক্যারিয়ারে এটা ভেবেছি, নট ওয়ার্থ ইট। পিপল হু উইল লাভ ইউ। এই যে আমাকে একটা কথা বলো, এই যে অনেক সেলিব্রিটিকে গালাগাল দিচ্ছে, এই করছে, হ্যানা করছে, তেনা করছে, তারা কি কোনো দিন কারো ক্ষতি করেছে? না। কারো চাকরি মেরেছে, ভাত মেরেছে, তার কারো কাদেরকে বাজে কথা বলেছে? না তো। বাট সেলিব্রিটিজ আর সফট টার্গেট। মনে হয়, লোকের এটা মনে হয় যে ওরা যেহেতু পাবলিক ফিগার, দে হ্যাভ দ্য লাইসেন্স টু স্পিক পাবলিকলি অ্যাবাউট দ্যাট। যেরকম আমরা ভালোটা অ্যাকসেপ্ট করি, আমার মনে হয় খারাপটাও অ্যাকসেপ্ট করে এগিয়ে যাও, আর কি আছে। আমার একটা জিনিস রিসেন্টলি মনে হচ্ছে, সেটা হলো যে ধরো একটা মানুষ, একটা মানে দুটো মানুষ আর কি, একজন খুবই বিখ্যাত হয়ে গেল, সে কোথাও কিছু মানুষের মনে হয় আমিও বোধহয় হতে পারতাম, আমিও হতে পারতাম, তুমি কে বার, তুমি বিরাট কেউ না বলে, এটা কিন্তু মনে হয় লোকে, কারণ এটা আমি দেখেছি। মানে আমাকে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু লোকজন
অকারণে অপছন্দ করে। হ্যাঁ এই তো আমি বললাম অকারণ, দ্যাট ইজ দ্য ওয়ার্ড, অকারণ। মানে তুমি কিন্তু কারো কোনো ক্ষতি করনি, কিন্তু হোয়াট উইল ইউ ডু অ্যাবাউট ইট? ইউ কান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট, রাইট? তো সেই কারণে হ্যাঁ ইটস ফাইন যে এটাকে ইয়ে করা উচিত, বাট আমার মনে হয় মহিলাদের বা সেলিব্রিটি মহিলাদের বিশেষ করে সফট টার্গেট হওয়াটা হয়েই আসছে। আই হোপ যেটা আরেকটু কমুক, বাট এটা কোনদিন কমবে না, এটা বাড়বে বলে মনে এটা হয়। বাড়বে। ইফ মানে ইফ দিস সোশ্যাল মিডিয়াস আর নট ফিল্টার্ড এনিমোর, এগুলো বাড়বে। ফিল্টার তো হবে না, এটা তো আরো মানে ক্রাউডেডই হতে থাকবে যত দিন যাবে। এবং একটার পর একটা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকমের, কিন্তু আমি তো আমার মানে এই যে আমরা বলি না যে ইগনোর ইগনোর ইগনোর, কিন্তু ইগনোর করে 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 কিন্তু আজকে এই জায়গায় এসছে। ঠিক কিছুদিন আগে আমাকে কিছুজন, আমি জানি না, পিপল আর আই থিঙ্ক দে আর অ্যাওয়্যার অ্যাবাউট ইট, সো আই গট সাম ব্যাড থ্রেটস, লাইক রেপ থ্রেটস ইউ ক্যান কল, সো ডেথ থ্রেটস ইউ ক্যান কল। সো পিপলকে, মানুষে কি ভাবে যে ছবির নিচে কমেন্ট করেছে বলে ইটস ওকে, আর তারপরেই আমরা ফাইট করছি উইমেন রাইটস নিয়ে, তারাই ফাইট করছে, তারাই বলছে ও উইমেন রাইটস, ইকুয়ালিটি, আর তারপরেই তারা একজন মেয়ের কমেন্ট সেকশনে গিয়ে বলছে দিস 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 দিস, দ্যাটস নট ওকে। তুমি ইগনোর করে করেই না আজকে ওরা তো জানে এটা করে আই উইল গেট অ্যাওয়ে উইথ ইট। আমি বাড়িতে থেকে তুলিয়ে দিয়েছি সবাইকে, ওদের নামে চার্জশিট ফাইল করিয়েছি, আর লোকে কি হয় এটা ভয় পায় যে কোর্টে যেতে হবে। আমি নিজে দুবার কোর্টে গেছি, জবানবন্দি দিয়েছি, কারণ কি আমাকে ওটা না দিলে ওই প্রসেসটা হতো না। অ্যান্ড আই ওয়েন্ট টু সাইবার সেল হেল্প মি আউট উইথ দিস, অ্যান্ড ইয়েস দে আর বিহাইন্ড বার্স নাও। তো আমি আই উইল গো থ্রু দ্যাট অর্ডিল, বাট ওই ভয়টা, এই যেটা বললাম না, ওই ভয়টা দরকার, যে তুমি ভেবো না যে তুমি সোশ্যাল মিডিয়ার পেছনে আছে বলে আমি তোমাকে খুঁজে বার করবো না, আমি খুঁজে তোমায় বার করবোই। রাইট, কারণ এই মানুষগুলো সামনে এসে কিছু বলতে পারে না। আর আমি এটা হয়তো লোকে আজকে ও তোমার কাছে ইউ হ্যাভ সোর্স সো ইউ ক্যান ডু ইট, ইটস নট অ্যাবাউট সোর্স। আমি যখন কলেজে ছিলাম তখনও করেছি, আমার গায়ে কেউ হাত দিলে তার হাত ধরে ভেঙেও দিয়েছি, মানে মারপিট করেছি। কারোর জন্য যদি বাসে মনে হয়েছে আই হ্যাভ টু স্ট্যান্ড আপ ফর এনিওয়ান, আই হ্যাভ টু স্ট্যান্ড আপ ফর মাইসেলফ, আই হ্যাভ ডান দ্যাট। there are a lot of instances I have done that. লোকে এখন ভাবে ও তোমার সিকিউরিটি আছে, তোমার এই আছে, তোমার এই আছে, তুমি এটা করতে পারো। নো, I have been raised in that way. So আর আমি কলকাতায় একা এসেছি, কোনো মা বাবা কাকা দাদা কোনো I don't have a godfather here. I have survived all this time all by myself, so I know how to survive. So yes, আর বিনা কারণে বাজে কথা বললে আমি ছেড়ে দেওয়ার মানুষ নই। এবং আমার মনে হয় সেটা সবারই একটুখানি এই ব্যাপারটাতে একটু স্ট্রং থাকা উচিত, তুমি যেটা বলার চেষ্টা করছো। না এক্স্যাক্টলি, আমার মনে হয় এই যে ছেড়ে দিই না আমরা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, না আমাকে বলেছে ম্যাম কোর্টে যেতে হবে, কিন্তু আমি যাবো তো কি আছে, জবানবন্দি দিতে হবে না? হ্যাঁ যাবো, আগেও করেছি। আগে একটা ট্যাক্সি ড্রাইভার বাজে ব্যবহার করেছে, আমার মনে হচ্ছে আমি তো কোনোদিন ট্যাক্সিতে উঠবো না, কিন্তু ও বাজে ইঙ্গিত করছিল, তাহলে আমি তো কোনোদিন ট্যাক্সিতে উঠি না, কিন্তু আমার তো বোনের মতো মেয়েরা, আমার বয়সী মেয়েরা তো উঠবে রাত্রিবেলা, ও তখন এদের সাথে কি করবে? I went to the court, I went to presidency jail to identify him. Yes, I could have easily skipped the procedure. ওই যে আমি একজনকে যদি শিক্ষা দিয়ে থাকি না নাবো, আমার জন্য ওটা অনেক। আমি কোটি লোককে চেঞ্জ করতে তো আসিনি, বাট আমার মনে হয় এটা আমার কর্মা, আমি এই কর্মাটা করে আমি রাত্রিবেলা শান্তি মতো ঘুরতে পারবো। আর তুমি যদি বলো এগুলো নিয়ে তুমি আগে বলোনি কেন, বিকজ আমি এইটাই, আমি পাবলিসিটি করতে পছন্দ, নিউজ পেপারে ফ্রন্ট পেজে আমি এই করলাম সেই করলাম, আই এম নট আ পার্সন লাইক দ্যাট। বিকজ আমি বিশ্বাস করি ওপরে একজন বসে আছে, তার খাতায় সব লেখা থাকে। তো দ্যাটস ইট। বললাম মরার পরে ছবি নিচে যেন লোকে এসে বলে যে ওয়াজ আ গুড পার্সন। ঈশ্বর বিশ্বাসটা কিরকম নেবে তোমার? ও আই ডোন্ট নো অ্যাবাউট ঈশ্বর বিশ্বাস, বাট আমি ঈশ্বর বিশ্বাসটা জানি না, বাট আমি এটা বলবো মাই কানেকশন টু দ্য সুপ্রিম ইজ, my faith is unbreakable. আচ্ছা, আর তোমার আমাদের প্রত্যেকেরই একটা সুপ্রিমের সাথে কমিউনিকেশন থাকে, তোমার কমিউনিকেশনটা কিরকম বন্ধুত্বপূর্ণ? It's there, it's here, it's a Nataraj that's had been here since years. আচ্ছা, so it's my guiding light actually. আমি যখন নটরাজ করি তখন লোকে বলেছিল যে নটরাজ করতে নেই, এটা তো শিবের একটা ডিস্ট্রাকশনের রূপ। I said I will do this only, and because people said no I did. আচ্ছা, yes, এরকম তোমার না করলে তুমি করো, এটা মানুষের ইনস্টিংক্ট নয় যে আমরা না করলে বেশি, যেখানে লেখা থাকে এখানে
you cannot spit here, you'll see all the spit marks there only, no? এবং ছোটবেলা থেকে বাচ্চাদেরকেও বলে যেটা না বলা হয় সেটাই তারা করে ওইটা আমাদের Even my dogs, you say no, no, ওই জুতোটা নিয়ে চলে যাবে, আর দেখবে অন্য জুতো তুমি কিচ্ছু বললে না, ওরা নিল না, এটা বেরিয়ে চলে গেল। So this is I think imbibed, you know? Correct. So হ্যাঁ তোমার সঙ্গে কমিউনিকেশনটা কিরকম ঈশ্বরের? আমার I don't have a God fearing relationship. I বেশ। have a God loving relationship. বেশ। I fight with him, I talk with him, I write about him, I meet him, মানে এরকম না যে আমার মন্দিরে গিয়ে দেখা করতে হবে, আমার করতে হবে, সেই উপোস থেকেই পুজো করতে হবে, না, আমার মন থেকে যখন যেটা মনে হয়, আর আমার মনে হয় my connection is that strong with him that he knows what is happening, and because of him I am here now. Because এখন যদি বসে আমি ভাবি আমি কোথা থেকে এসেছি, জলপাইগুড়ি টাউনটার কথা মনে করো, আজ থেকে 15 বছর আগে যখন আমি 15 বছর না, আজ থেকে 20 বছর আগে যখন আমি স্বপ্নটা দেখেছি, আর 15 বছর আগে যখন ছেড়ে এসেছি সবকিছু, 2008 I was here, more than 15 years, no? 2008? এক্স্যাক্টলি 2008 এও আমি কলকাতা এসেছি, আমিও কলকাতা এসেছি। See? এক্স্যাক্টলি 2008 8. So 16 years 15 মানে 17 years 17 years. So একটা মেয়ে একা শহরে আসা, একা, without anything, and আজকে যেটুকু অল্প পেয়েছি আমি 3টে ভগবান আমার, একটা তো উপর যিনি সব কিছু কর্মদাতা, একজন জন্মদাতা, আর একজন আমার ফ্যান্স, এই 3 জনের জন্য আজকে আমি এক্সিস্ট করি। So yes. And everything is because of that Supreme. দ্যাট ইউ বিলিভ মানে 100%. ওই ফেথটা মারাত্মক 100%. রাগ হয়ে গেলে আমি ভীষণ বাওয়াল করি, পুজোও করি না, মানে আমি কোনোদিন বাড়ি থেকে পুজো না করে বেরোই না, মানে 4টের সময় বেরোলেও পুজো করব আমি, ভোর 3টে বেরোলেও পুজো করব আমি, অ্যান্ড আই নেভার, মানে যদি আমার ফিরতে ফিরতে বিকেল 4টে হয়ে যায় তাও আমি পুজো করব স্নান করে। সো দ্যাট ইজ মাই ফেথ, বাট যখন বাওয়াল হয় তখন করি না। মাওয়াল হয় হয়। আচ্ছা কেন এটা হলো? মানে হয় না, মানে it's not that I have asked him for something, it's just that I didn't do it, like why did it happen? রিগ্রেট হয় জীবনে? না, লার্নিং, শিক্ষা হয়, মানে রিগ্রেট বলবো না, সেটার থেকে শিখে আসাটাকে, মানে ওটা থেকে যেটা শিখেছি ওটাকে আমি নিয়েছি, আমি রিগ্রেট করি না। রিগ্রেট করো না একদমই না। মানে যদি আজ থেকে 20 বছর বয়সে বলো, 21, 25, 30-এর পর থেকে রিগ্রেট করি না আমি বলি যা হয়েছে ওয়াজ আ লার্নিং, দ্যাট ইজ হাউ ইউ ক্রেভ আ স্টোন, ইটস ফাইন। না মানে আমি বলবো কি পরে ফিউচারে, গল্প তো বলতে হবে না, হাউ উইল ইউ সে? ক্ষমা করতে পারো? নাও দিস ইজ আ কোয়েশ্চেন। ক্ষমা তো করতেই হবে, বিকজ ইট ইজ ফর ইয়োরসেলফ, বাট আই ডোন্ট ফরগেট, ইউ ডোন্ট ফরগিভ? নেভার। I forgive definitely, because forgive I do not for that person but for myself, because ওই ব্যাগে এত ব্যাগেজ নিয়ে বই বই কি হবে, ও কে বলেছিল, ওই তুমি আমার সাথে এই করেছিলে, তুমি ওই করেছিলে, যাও একটাই জীবন বেঁচে নাও, তোমার কর্ম ওঠা আমার কর্ম না, but I don't forget, I will never forget. ধরো ট্রাস্ট ব্রেক তো জীবনে হয়েছে প্রচুর মানুষের, সবার হয়। Yes. ট্রাস্ট করতে এখন অসুবিধা হয়? না মানে না বলবো না, মানে এটা যত ইজিলি আমি না বললাম, মানে কি এবার যদি আমি তোমায় বলি যে ট্রাস্ট করতে সমস্যা হয়, তাহলে তো আমি লোকের সাথে মিশতেই পারবো। কারেক্ট, একদমই তাই। মানে মিশতে, আজকে তোমার সাথে আমার প্রথম আলাপ, আমি তো জানি না এটা মানে কোথায় এডিট হবে, কি করবে, তুমি মানে জাস্ট বলছি যে তুমি ধরো তোমার মতো করে এডিটটা করে দেবে, তো তুমি আমার ট্রাস্টটা ভাঙলে, ইজ ইট অন মি অর ইউ? ইটস অন ইউ, রাইট? সো ওইভাবে এগিয়ে যাও, অত ভেবে লাভ নেই। ট্রাস্ট করো, ট্রাস্ট বলবো না, বাট অত চাপ না, অত চাপ, যা ঠিক আছে ট্রাস্ট ভাঙলে এগিয়ে যাও। ভালো থাকা নিয়ে অনেকে অনেক কথা বলে, যে ভালো থাকতে কিভাবে হয়, জীবনে এত কিছু সমস্যা ইত্যাদি ইত্যাদি। তো তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার ভালো থাকার মন্ত্রটা কি, ভালো কি করে থাকবে? মাই ডগস ভালো থাকা, তারা মানে খারাপ থাকতে দেয় না। না, my dogs and the animals all around. I am happy around animals and nature. So I have a very beautiful garden in my house.
যেটা আমি বলছিলাম প্রত্যেকটা ফুল মরে যায়। আর আমার টিম নাম দিয়েছিল আমার মানে সামার্সে তো প্রচুর বৃষ্টির সময় প্রচুর অ্যামাজন ফরেস্ট, মানে ব্যালকনিটা ঠিক এইটুকু হয়ে গেছিল, মানে এত গাছ ছিল। সো animals keep me happy, especially my dogs and the dogs in and around. আমার জাস্ট ফেস চেঞ্জ হয়ে যায়, জাস্ট I'm smitten in their love, you know. And yes, it's my dog. আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যেটা সাধারণত মেয়েরা যখন একটা নতুন জায়গায় আসে একা সার্ভাইভ করে, তুমি যে বারবার সার্ভাইভালের কথা বলছো, ডাইনিও যে সার্ভাইভাল এর যে মানে দুটো কানেকশন আছে, এই যে সার্ভাইভ করতে গিয়ে তোমার অ্যারাউন্ডে কোথাও একটুখানি এই যে ছেলেদের অ্যারাউন্ডে মেয়েরা খুব কমফোর্টেবল ফিল করে না বলে লোকে বলে, অনেক আমার অনেক বান্ধবী বলে মানে র্যান্ডম ছেলেরা না র্যান্ডম আমি বলছি যে ওভারঅল ধরো সমাজের পুরুষদের অ্যারাউন্ডে বা পুরুষরা মেয়েদের কমফোর্টেবল করতে পারে না, এটার কারণ কি মনে হয় তোমার? আপব্রিঙ্গিং। এই আপব্রিঙ্গিং এর প্রবলেমটা কোথায় মনে হয়? মানে প্রথম কথা তো আপব্রিঙ্গিংটার প্রবলেম এটাই হলো যে মেয়েটা আনকমফোর্টেবল ফিল করছে। আমি তো একটা ছোট্ট গল্প বলি, আমি ব্যাংককে ছিলাম, বৃষ্টি পড়ছিল, আমি রাস্তা ক্রস করছিলাম, একটা জাস্ট আমি ছেলেটাকে চিনিও না, ছেলেটা ছাতা ছিল, সেটা জাস্ট এসে আমার মাথায় ছাতাটা ডললো, রাস্তাটা ক্রস করলো, ও আমাকে থ্যাংক ইউ ঘুরে একবার তাকালো না, হেঁটে বেরিয়ে চলে গেল। দ্যাট ইজ হাউ ইউ মেক থিংস কমফোর্টেবল, a little bit of smile. If you gawk at a woman like this, মানে আমি অপোজিটে মেট্রোতে তোমার বুঝে করতে, how am I supposed to be comfortable? তোমাকে তো দেখেই অসহ্য লাগবে। সবসময় তুমি এটা মেজরিটি দেখবে মানে সে হয়তো কিছু কিছু ক্ষেত্রে না জোন আউটও করে যায় ছেলেরা, মানে হয়তো তাকিয়েও নেই, করে তাকিয়ে করে মেয়েটা তারপরে দেখে বাওয়াল, আপনি আমার দিকে তাকিয়ে আছেন, না আমি তো আপনার দিকে তাকাই, আমি তো হেডসেটে গান শুনছিলাম, মানে কাইন্ড এইভাবেই চলে এসে। সবসময় বলবো না যে ছেলেদের দোষ, এটা মেয়েরা না এত নিজেকে প্রোটেক্ট করার জন্য এত কিছু করে না। আরেকটা জিনিস আমার মনে হয় জানো, মেয়েরাও বাওয়াল বাট্টা করে কি, মানে আমি এটা বলছি না, শোনো আমাকে ভুল বোঝো না, কিন্তু মেয়েরাও বিভৎস বাওয়াল বাট্টা করে, আই হ্যাভ সিন। সো মানে জাস্ট র্যান্ডম, জাস্ট কি একটা ভালো ছেলেই মারধর খেয়ে গেল, সবসময় মেয়েদেরকে নিয়ে বললে তো হবে না, ছেলেরাও মানে ভালো ছেলেরাও মারধর খেয়ে যায়, জানো তো। আর ভালো ছেলে এক্সিস্ট করে পৃথিবীতে, না করে। আর দেখো, ভালো আর খারাপের ব্যালেন্সটা ঠিকঠাক না হলে না পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। আমার মনে হয় এখনো ভালোটা আছে অনেকটা বেশি লেভেলে। আমার যেটা মনে হয় সেটা হলো ছেলেদের ফিমেল ইন্টারঅ্যাকশন ছোটবেলায় যদি কম হয়, তখন না তারা ঠিক বুঝে উঠতে পারে না স্কুলটা ইম্পর্টেন্ট, যেটা বলছি আমি তোমাকে, তুমি যে কোয়েট স্কুলের কথা বললে, ওই স্কুল মানে আমি নামকা বাস্তে কোয়েট স্কুল, ছেলে আলাদা মেয়ে আলাদা বসছে, আলাদা টিফিন টাইম হচ্ছে না, ইকুয়ালিটি শুড বি ইমবাইবড ইন ইউ, টট ফ্রম দ্য বিগিনিং। আমার বাড়িতে আমাকে কোনোদিন মা বলেই নি যে তোমার মানে আমার নন বেঙ্গলি কিছু ফ্রেন্ডসরা ছিল, তো ওরা আমাকে বলতো, হ্যাঁ তুমি চেঁচিয়ে না বাসো না, ঠিক আছে রাস্তা দিয়ে যাবে না নাকি। আমার মা বাবা আমাকে কোনোদিন শেখায়নি যে তোমার বার্থডে পার্টিতে শুধু মেয়েরা আসতে পারে, ছেলেরা আসতে পারে। ওইখান থেকে ডিফারেন্সটা তো শুরু হয়। ঠিক একদমই তাই। মানে there were a lot of non Bengali friends I had যেখানে তো मेरे घर पे बॉयज अलाउड नहीं, क्यों नहीं अलाउड है भाई? ওইখান থেকে তো ডিফারেন্সটা তোমরা ক্রিয়েট করছো। Raise them equally, that's what I always say, that is what I was raised. হ্যাঁ, আমার ছোটবেলায় একটা সুবিধা হয়েছে, আমার প্রচুর দিদিরা ছিল, তো আমার দিদিরা মাসিরা পিসিরা সব আমাকে বড় করেছে। I was always very comfortable around women, আর মেয়েরা আমার অ্যারাউন্ডে কমফোর্টেবলি ফিল করেছে। আমি এটাই বুঝতে পারতাম না যে পরে আমি আমার বন্ধু বান্ধবদের দেখেছি যারা না একটু কনসিয়াস হয়ে যায় অ্যারাউন্ড গার্লস। ও আচ্ছা, হ্যাঁ আমার বন্ধুদেরও আমি দেখেছি, প্রচন্ড কনসিয়াস হয়ে যায়, এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি না না র্যান্ডম ছেলেরা আবার না ভাই কখন মারধর খেয়ে যাবো, এটা তুমি দেখবে ওরা বলে দেখেন খায় তো ব্যাপারটা হলো টেক ইট ইজি। আমার মনে হয় ছেলেদের ক্ষেত্রে ইট ইজ টেক ইট ইজি। আরে ওই বললাম না, ওই এডুকেশনটা, ওই আপব্রিঙ্গিংটা ছোট থেকে দরকার। দুঃখ বলে একটা ব্যাপার পৃথিবীতে মানুষের খুবই আজকাল অনেকেই কথা বলে যে দুঃখ কষ্ট ইত্যাদি ইত্যাদি অনেক মানুষের অনেক কিছু আছে।
আমি সামহাও একটা জিনিস রিয়েলাইজ করছি, এই কারণে এই প্রশ্নটা আমি বারবার বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করি এবং আই ওয়ান্ট টু নো, যে একটা পয়েন্ট অব্দি আমরা দুঃখকে একটু ইগনোর করি, অ্যাড্রেস করি না। তুমি এই মুহূর্তে তোমার ভালনারেবিলিটির জায়গায় ঠিক কোন জায়গায় আছো? মানে যদি তোমার কিছু খারাপ লাগে, টু ইউ রিয়েলি লেট ইট ইন, নাকি তুমি ওটাকে দূরে সরিয়ে দাও? সো ধাপে ধাপে বলি, আগে তো অ্যাড্রেস করতাম না, আই ইউজড টু সুইপ ইট আন্ডার দ্য কার্পেট। একটা সময় তো ইট উইল স্টার্ট স্টিংকিং, নো, এন্ড ইট উইল, তোমারই নাকে আসবে, প্রবলেমটা তোমারই হবে, তখন তুমি কি করে ডিল করবে? কোনো না কোনোভাবে বেরিয়ে আসবে। সো এই লস, দুঃখ, ডিপ্রেশন, ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাড্রেস ইট। আমরা যেরকম আমি না আজকে খুব হ্যাপি, আমি খুব খুশি, আমরা বলি, তাই পিপল নো দ্যাট উই আর হ্যাপি। ইউ সে আই এম নট ওকে, আই এম স্যাড, আমার না আজকে ভালো লাগছে না। কতজনকে তুমি দেখেছো ফোন করে বলছে কিরে কেমন আছে? হ্যাঁ পারফেক্ট আছে। সে ধরো হ্যাজ দ্য ওয়ার্স্ট টাইম এভার, বললো না তোমাকে, কেন কেউ জানে কেউ ওকে আবার সেকেন্ড টাইম জিজ্ঞেসও করবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো টু চেক অন পিপল, যে কিরে কেমন আছিস, চল দেখা করি, এই করি সে করি। আমি দিস ইজ বাই রুল দ্যাট আই চেক অন অল অফ মাই ফ্রেন্ডস, অ্যান্ড ওদের ট্রেডটা যখন আমি মানে আমার সব বন্ধু 10-15 বছরের ছোটবেলার বন্ধু, এসে আই ডোন্ট হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস, আই জাস্ট হ্যাভ আ হ্যান্ডফুল অফ দেম। তারা আমার ট্রেড জানে, আমি তাদের ট্রেড জানি। আমি জানি দ্যাট ও না বললেও আজকে ওর আমার দরকার, আই উইল লিভ এভরিথিং অ্যান্ড বি উইথ হিম অর হার। সো ওই একটা লোক দরকার, একটা মানুষ দরকার। when you know you have someone you can address your problem to, you can say that, যখন তুমি বলতে পারো আমি খুশি আছি, তাকে ধরো তুমি বলতেও পারলে যে আমি খুব 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 খারাপ আছি, তুমি কাঁদতে পারলে তার সঙ্গে, you are sorted. You have to address it, you cannot sweep everything under the carpet. So সেটা করো না। না করি না, না করেইছি বলে শিখেছি, ও আচ্ছা, করে এসেছি বলে শিখেছি। So been there, seen that, so I'm out of it. So now I'm a very happy person in life because I choose that in my life, because দুঃখ কষ্ট করে কিছু হবে না, একটাই জীবন, বাঁচতে হবে, ভালো করে বাঁচতে হবে and happy থাকতে হবে, এটা আমার এজেন্ডা ইন লাইফ। এবার বাকিটা তো is inevitable, ঠিক, যা যা হওয়ার তা তো হবে, you cannot change anything, একদম। so yeah, দুঃখ হলে দুঃখ করি, আমার ভালো লাগছে না, মন ভালো লাগছে না, অ্যাকসেপ্ট করো ওটা, অ্যাকসেপ্ট করি না এরকম না যে চলো আজকে মন খারাপ হচ্ছে, অন্য কিছু একটা করে মন খারাপটা কাটিয়ে ফেলি। না 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 না, মন খারাপ হচ্ছে আমি শুয়েই থাকবো বিছানা, উঠবোই না, আমার মন খারাপ, কাঁদো। এবার কান্নাটা না অদ্ভুত ব্যাপার একটা, সেটা হলো সিনেমায় তো কাঁদতেই হয়, আই এম পেড ফর ইট, আই এম মেন্ট ফর ইট, আই এম অ্যান অ্যাক্টর। এবার আই ক্যানট ক্রাই ইউ নো, এই লোকে না আমাকে এভাবে সিজেন্ড করে দিয়েছে, ইউ আর আ স্ট্রং ওম্যান করে করে না, আই হ্যাভ স্ট্রং ওম্যান, আই ডোন্ট ক্রাই। ওয়েন আই ক্রাই ইউ নো, রিল দেখি যখন রাত্রিবেলা দেখি কোনো কুকুরকে মেরে ফেললো, আই কান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট, কোনো বাবা মাকে বাড়ি থেকে বার করে দিল, আই কান্ট ডু অ্যাবাউট ইট, আই ক্রাই অ্যালোন, আই ক্রাই সো মাচ। আর আমি ভগবানকে এটাই বলি যে আমাকে একটা এমন পাওয়ার দাও তুমি, বা এত আমাকে এমন একটা হেল্প করো তুমি, যে আমি যেন সবাইকে না অ্যাটলিস্ট এই জিনিস, কিছু জিনিস স্টপ করতে পারি। আমার খুব ইচ্ছে যে আমার একটা অনেক বড় জায়গায় একটা ফার্ম হাউস হবে, সেখানে এই যে রাস্তায় কুকুরগুলো কষ্ট পায়, গরুগুলোকে হিট করে চলে যায়, ইনজিয়ার্ড হয়, তাদের সবার চিকিৎসা করবো। আর যেই বয়স্ক মানুষদের যাদের রাস্তা ফেলে দিয়ে চলে যাবে, তাদের হয়তো সব করতে পারবো না, হেল্প কিছু তো হলে হেল্প করতে পারবো। সো এইগুলো যখন দেখি না যে হয়, আর বুড়ো মানুষদের জিনিসটা আমার খুব খারাপ লাগে, মনে হয় যে আমার মা বাবাও তো বুড়ো বয়স্ক হয়ে যাচ্ছে, যদি ইফ মানে ওরা তো একা থাকে, ওদের সাথে কি কেউ এরকম ব্যবহার করলে আমি ছেড়ে দিতাম তাকে। সো ওই জিনিসগুলো আমাকে কাঁদায়, বুঝেছো, আর আমাকে কিছু কাঁদায়। বাট ওই জিনিসগুলো যখন তোমায় কাঁদায়, তখন কোথাও না, মানে আমি বলছি যে যে কোনো কারণেই আমাদের মিশে যায়, বুঝলে, মানে আমার মনে হয় আমি ধরো কোনো একটা জিনিস নিয়ে ট্রিগার হলাম, কাঁদলাম,
তো আমার কোথাও একটা জমা কান্না কিন্তু ছিল, আচ্ছা সেটাও বেরিয়ে আসে। আমি তো আচ্ছা, সিনেমা আচ্ছা। দেখলে সিনেমা দেখলে হ্যাঁ সিনেমা দেখলে তো কাঁদি, অফ ওটা কোর্স তো কাঁদি, মানে- সেটা তো কাঁদবই। নোটবুক, ওয়াক টু রিমেম্বার, অফ কোর্স। আমি বলছি তোমাকে একটা সিম্পল, আমার একটা সিম্পল সিনেমা আছে যেটা আমি বারবার দেখি আর বারবার কাঁদি। সেটা হলো আমার যদি কাঁদতে ইচ্ছা করে, কান্না পাচ্ছে না, অসুবিধা হচ্ছে, সিনেমাটা চালিয়ে দিয়ে কেঁদে দিই। ও আচ্ছা ওইটা না। লাগে রকম মুন্না ভাইয়ের একটা সিন আছে ও আচ্ছা বুঝে গেছি। যেখানে হ্যাঁ ওই আমাদের কি মহাত্মা নাম? গান্ধী আসেন। না না, মহাত্মা গান্ধী আসে না, ওটা হলো ওই আমাদের কি ছেলেটার নাম সঞ্জয় দত্ত and ওনার বাবা এখন কনফ্রন্টেশন। ওই একটা ফোনে একটা জায়গায় বলে যে ওই ট্যাক্সি চালানোর কথা, আচ্ছা আচ্ছা। একটা প্রবলেম সলভের কথা বলে। হুম। ওইটাতে আমি ওটা দেখলেই কেঁদে ফেলি। ও আচ্ছা। এবার আমার মনে হয় যে ওটা পার্সোনাল ইমোশনাল কিছু একটা কানেক্ট করে দেয়। এনিওয়েজ, শেষ প্রশ্ন করব, সেটা হলো এই যে কান্না তুমি বলছো না, আমি লাস্ট মানে আমি না নিজের জন্য না বলবো না, মানে এ প্রেম ভেঙে গেছে কাঁদবো না, ছবি চলে গেছে কাঁদবো না, এইটা ভালো হচ্ছে কাঁদবো না, I do not do it. এটা তোমার I cannot deal. I said why? It is like part and parcel of life. It happens. বাট এই জিনিসগুলো যেগুলো আমি কন্ট্রোল করতে পারি না, মানে এই মানুষের খারাপ লাগা, ঠিক। একটা নিরীহ পশুকে মেরে চলে গেল, সেইটা আমার কেন কান্না পায় জানো? মনে হয় এই মানুষটা কিরকম মানুষ, মানে হি ইজ জাস্ট amongst 5 of us who could have been kind, মানে হয়তো চুজ করতে পারতো কাইন্ডনেস, বাট হি চোজ দ্যাট and I can't change anything about it. That is what makes me feel that. বেশ, তাহলে এটা আমরা একদম শেষের দিকে আমরা শেষ প্রশ্ন করি। সেটা হলো, শেষ প্রশ্নটা ডাইনি রিলেট করছি, সেটা হলো মারামারি করতে দেখলাম তোমাকে। Oh yes, I love it. সেইটা করতে কিরকম লাগলো এটা দিয়ে? Oh, I love it. It's my adrenaline rush. Like, I love it. তো আমার পুরো টিম ভেরি হ্যাপি হয়ে গেছে এটা শুনে, তো সবাই I love it. Like, ভালো লেগেছে, মজা লেগেছে অ্যাকশন করতে। love it. বলছি না আচ্ছা। মানে I used to, আমি নির্ঝরকে বলতে এই নির্ঝর কবে থেকে ফাইটটা শুরু কবে? দিদি বহুত ফাইট আছে কিন্তু আমি বল ফাইটে কি করতে, দিদি তোমার চুল ধরে টানবে, হ্যাঁ নো প্রবলেম। আর যে ছেলেটাকে দিয়ে করিয়েছে, হি ইজ আ ফাইটার। হ্যাঁ, একটা সিন আছে আমার, তো টিজারটায় হয়তো দেখেছো, মুখে মানে আমি মুখে ঘুষি মারছি, আমারও মুখে ঘুষি মারার সিন আছে। সো নির্ঝর ওয়াজ লাইক আই ওয়ান্ট সামওয়ান হু ডাজন্ট হিট হার ফেস লাইক রিয়েলি, হ্যাঁ, জানো মানে টেকনিক্যাল লোকে তো তোমার মুখে ডিরেক্ট ঘুষি ঠিক মারবে না, ঠিক ঠিক ঠিক। আর ওই তোমারটা আছে এরকম করে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, তাও মেরে কারণ আমি তো রিয়েল লাইফে মেরেছি না, সো আই নো হোয়াট হ্যাপেন্স। সরি, আই এম নট প্রমোটিং দিস, বাট দিস ওয়াজ ফর ইয়া। আচ্ছা বেশ। সো আমাদের এপিসোড শেষ করি এখানে। ডাইনি নিয়ে তো কথা বললাম, ডাইনির সঙ্গে আরো বেশ কিছু জিনিস নিয়ে আমরা কথা বললাম, এবং হোপফুলি আপনাদের এই এপিসোডটা ভালো লেগেছে। 14ই মার্চ রিলিজ করছে ডাইনি, অবশ্যই সেটা হইচইতে গিয়ে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেখবেন, যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই দেখবেন, এবং এই ভিডিওটা আরেকটু যদি শেয়ার করতে ইচ্ছা করে, মিমি চক্রবর্তী যদি অন্য একটা সাইড তুলে আনতে পারি, যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং লাইক কমেন্ট যারা করার সেগুলো তো করবেনই আপনারা। সো আজকের এপিসোড এখানে শেষ করবো। মিমি, একবার তুমি ক্যামেরাকে দর্শক। 14th মার্চ আসছে ডাইনি হইচইতে, আশা করি আপনাদের ভালো লাগবে, আর আশা করি না, কোয়াইট কনফিডেন্ট যে তোমাদের সবার ভালো লাগবে। ডু ওয়াচ ডাইনি 14 মার্চ। সো আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। তার আগে যেটা আমি বারবার বলি সেটা আরেকবার বলবো, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।